ডেপুটেশন দিয়ে এসেছে, ওরা কারা, কি বিষয় নিয়ে ডেপুটেশন দিচ্ছে স্যার? আজকে এই তো 1 ঘন্টা আগে বোধহয় হবে, ওই টিএসএফ, ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন, ওরা এসেছিল। ওরা আমার কাছে একটা ওই দাবি সনদ দিয়ে গেছে। ওদের দাবি হলো আগামী যে পরীক্ষা হবে, পরীক্ষার কোশ্চেন পেপারটা এটা 2টো ভাষাতেই যেন ছাপানো হয়। যারা ককবরক ভাষায় পরীক্ষা দেবে ওদের কোশ্চেন পেপার যেন বাংলা হরফ এবং রোমান হরফ 2টো ভাষাতেই যেন ছাপানো হয়। এটা হলো 1 নম্বর দাবি। আমি বললাম এই দাবি আমার পক্ষে মানা এখন সম্ভব নয়। তারপরে ওরা বলল যে পরীক্ষায় যারা যে সমস্ত ছাত্রছাত্রী ককবরক ভাষায় পরীক্ষা দেবে ওরা যেন বাংলা হরফ এবং রোমান হরফ 2টো ভাষাতেই লিখতে পারে। আমি বললাম এটাও আমি মানতে পারছি না, কারণ আমার কাছে গত 6 তারিখ খবর এসছে। আমি অবশ্য এক সময় বলেছিলাম, প্রথম খুব স্টিক করেছিলাম যে বাংলা হরফেই শুধু লিখতে হবে। পরবর্তী সময় আমি এক সময় বলেছিলাম 2টো হরফেই লেখা যাবে, কিন্তু পরবর্তী সময়ে আমি যেটা খবর, আমার দিল্লি থেকে খবর এসছে যে এক্ষুনি এই মুহূর্তে ত্রিপুরা বোর্ডে প্রথম থেকে যে হরফে পরীক্ষা খাতা দেওয়া চলছিল সেই হরফেই যেন শুধুমাত্র পারমিশন দেওয়া হয়, অন্য কোনো নতুন সিদ্ধান্ত না নিতে। কাজেই বাধ্য হয়ে আমি তাদের জানিয়ে দিয়েছি এক্ষুনি প্রথম থেকে ত্রিপুরা বোর্ড যারা ককবরক ভাষায় পরীক্ষা দিত ওরা উত্তর লেখার সময় যে হরফে একটা মাত্র হরফে লিখত সেই হরফেই লেখার অনুমতি দেওয়া যাবে, অন্য কিছু করা সম্ভব নয়। কারণ বোর্ড এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যেটা হায়ার অথরিটি থেকে নির্দেশ আসে সে অনুযায়ী চলতে হয়। কাজেই এক্ষুনি এই মুহূর্তে আমার পক্ষে আর অন্য কিছু সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। প্রথম থেকে যে হরফে ওরা পরীক্ষা দিত সে হরফে ওরা পরীক্ষা দেবে। রোবারে কি দেওয়ান যাবে না স্যার? না, এখন আর রোমান হরফে দেওয়া যাবে না, একটা হরফে অ্যালাউড। ওই বাংলা হরফে ওরা পরীক্ষা প্রথম থেকে দিত, এই প্রথম থেকে যে হরফ চলছে সে হরফেই পরীক্ষা দেবে, অন্য কোনো হরফ ব্যবহার করা যাবে না। যদি বাংলাতে না লিখে রোমানতে যদি লিখে তার স্টুডেন্ট তারা কি হবে স্যার? সেটা আমি এখনো বলতে পারছি না, কিন্তু বোর্ডের এক্ষুনি যেটা পরিষ্কার নির্দেশ ওরা বাংলা হরফে পরীক্ষার খাতার উত্তর লিখবে। কেউ যদি বাংলা হরফ না লিখে অন্য হরফে লিখে, কেউ বললো আমি রোমান হরফে লিখলো, কেউ বললো আমি চাকমা হরফে, অন্য কোনো হরফে লিখলে সেটার কি হবে সেটা আমি এই মুহূর্তে এক্ষুনি বলতে পারছি না। তবে আমি এক্ষুনি একটা কথা পরিষ্কার বলবো, বোর্ডের পরিষ্কার সিদ্ধান্ত এতদিন ধরে বাংলা হরফে যেটা লেখা চলছিল ওই একটা মাত্র হরফ, সেই হরফেই যেন সবার পরীক্ষা দেয়। স্যার এরকম ব্যবস্থাটা আগে ছিল না, এমন বোর্ডের এমন কোনো নিয়ম ছিল না। বোর্ডের যেটা আগে থেকে যেটা কনভেনশন প্রচলিত, যেটা নিয়ম যেটা চলছে সেটা হলো বাংলা হরফেই পরীক্ষা দেবে। তবে গতবার রোমান হরফে কিছু দিয়েছিল, তার আগেও কিছু দিয়েছিল 50-55 বা যতজন হোক, কিন্তু এটা বোর্ডের অনিচ্ছা সত্ত্বে দিয়েছে। তো আমরা এইবার থেকে যেহেতু পরিষ্কার নির্দেশ এসছে, গতবার এমন নির্দেশ ছিল কিনা জানি না, কিন্তু এবার আমি পরিষ্কার নির্দেশ পেয়েছি আপনি একটা স্ক্রিপ্টে একটা হরফে ওদের উত্তর লিখতে বলবেন, আমি সেটাই বলছি। স্যার এখানে হায়ার অথরিটি বলতে ত্রিপুরা সরকার, হায়ার অথরিটি ত্রিপুরা সরকারও হায়ার অথরিটি, দিল্লি সরকারও হায়ার অথরিটি। স্যার টিবিএসসি আর সিবিএসসির মধ্যে কি লিঙ্ক আছে? দুটো বোর্ড তো আলাদা আলাদা। এখন না, টিবিএসসি এবং সিবিএসসি দুটো আলাদা, কিন্তু এই মুহূর্তে একটা খুব দারুণ, যেটা অনেক আগে যেটা ছিল না, 2020 যে নতুন এডুকেশন পলিসি, সেই এডুকেশন পলিসিকে ভারত সরকার চেষ্টা করছে সারা ভারতবর্ষে একটা ইউনিফর্ম এডুকেশন সিস্টেম চালু করতে। প্রত্যেকের মাতৃভাষাকে শ্রদ্ধা এখানে জানানো হয়েছে, প্রতিটি ভারতবাসীর মাতৃভাষাকে শ্রদ্ধা জানানো হয়েছে। আর স্ক্রিপ্ট ইউজ করার ব্যাপারেও এখনো পরিষ্কার এখনো সিদ্ধান্ত হয়নি, সেটা সিদ্ধান্ত হয়তো হতে পারে। তো সিদ্ধান্ত হবার আগে
এখন বোর্ড নতুনভাবে যা চলছিল সেটাই চলবে, নতুন কোনো আর সিদ্ধান্ত দেবে না। স্যার তারা উনি তো বলেছেন 10 তারিখের মধ্যে যদি রোমান স্ক্রিপ্ট না হয় তাহলে বড় ধরনের আন্দোলন হতে পারে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? সেটা আমি কিছু বলার নেই। ওরা বলেছেন বড় ধরনের আন্দোলন করবেন, হচ্ছে গন্ডগোল হতে পারে। হ্যাঁ। আইন শৃঙ্খলা এটা পুরোপুরি রাজ্য সরকারের এখতিয়ার, বোর্ডের কিচ্ছু করার নেই। ওরা যদি গন্ডগোল করে বা অসুবিধে করে সেটা রাজ্য সরকার দেখবে, রাজ্য সরকার সামলাবে, ওকে। বা যাই হোক, যাই কিছু করার করবে। আপনি কি কথা দিলেন ওনাদেরকে? ওদের আমি যেটা বলেছি পরিষ্কার, হ্যাঁ, হ্যাঁ। যে এখন ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদে এখন থেকে 40 বছর আগে থেকে যখন ককবরক ভাষায় পরীক্ষা দেওয়া যায়, তখন থেকে একটা হরফেই সবাই লিখত। সেই হরফটাই এখন বজায় থাকবে, নতুন কোনো হরফের আমি অনুমোদন দিতে পারবো না। এখন এই একটা হরফেই দেখা যাবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ।